এক গ্রামে বাস করত ছোট্ট এক ছেলে, তার নাম ছিল ইলিয়াস। গরিব, কিন্তু খুব ভদ্র আর নম্র। প্রতিদিন সকালে উঠে মসজিদে আজান শোনার সঙ্গে সঙ্গে সে উঠে পড়ে, মার হাত ধুয়ে সলাত আদায় করে। ইলিয়াসের একটা মাত্র জামা ছিল, একেবারে সাদা। সেই জামা দিয়েই সে স্কুলে যেত, মসজিদে যেত, আর মাঝে মাঝে ঈদেও পড়তো। জামাটা তার জন্য খুবই প্রিয় ছিল, কারণ এটা তার বাবা তাকে শেষবারের মতো ঈদের আগে এনে দিয়েছিল। এরপরই বাবা আর ফেরেনি। একদিন মাদ্রাসায় শিক্ষক হঠাৎ বললেন, আগামী শুক্রবার সবাই নিজের সবচেয়ে সুন্দর জামা পরে আসবে, আমরা ঈমান বিষয়ক প্রতিযোগিতা করব। সব বন্ধুরা খুশি। সবাই বলছে আমি নীলকটি পরব, আমি নতুন পাঞ্জাবি আনাবো। শুধু ইলিয়াস চুপ। তার সাদা জামাটি পুরানো আর অনেকগুলো দাগও হয়ে গেছে। মা কাঁধে হাত রেখে বললেন, বাবার আনা জামা পরে যা, পরিপাটি করে ধুয়ে দেব আমি। শুক্রবার এলো, সবাই ঝলমলে জামায়। ইলিয়াস সাদা জামায়, কিন্তু মুখে প্রশান্তি। শিক্ষক বললেন, আজকের প্রতিযোগিতা কে জিতবে জানো? সবাই হাত তুলছে। কিন্তু শিক্ষক মুচকি হেসে বললেন, আজ যে ঈমানকে জামার চেয়ে বড় করে দেখিয়েছে, সেই বিজয়ী। তারপর তিনি ইলিয়াসকে সামনে ডেকে বললেন, এই ছেলেটা তার বাবার আনা একমাত্র জামা পরে এসেছে, কারণ তার কাছে স্মৃতি আর তাকওয়া বড়। দুনিয়ার সৌন্দর্য নয়, অন্তরের পরিপাকতা আল্লাহর কাছে প্রিয়। ইলিয়াসের চোখে পানি চলে এলো। শিক্ষক তাকে জড়িয়ে ধরলেন। পুরো ক্লাস তখন চুপচাপ। শেষ কথা, আল্লাহ কেবল তোমাদের চেহারা বা জামা দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তর। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।